পুলিশ প্রশাসন হায় হায়, বাঁকুড়া পুলিশ প্রশাসন হায় হায়। বাঁকুড়া ডিএম ডেপুটেশনে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বাঁকুড়া ডিএম ডেপুটেশনে দলে দলে যে সমস্ত দাবি দাওয়া ছিল সেই কথাও উনি শুনেছেন। আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আজকে ডিএম শাসকের কাছে সাক্ষাতের জন্য ডেপুটেশনে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো সেই ডেপুটেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি, কিন্তু প্রশাসনিক স্বৈরাচার বা প্রশাসনের যে আমাদের ডেপুটেশন, সেই ডেপুটেশনকে মাঝপথে আটকে দেয়। অতএব আমরা যে ডেপুটেশন দিতে এসেছি, এখানে যে বিশৃঙ্খল পরিবেশ যদি তৈরি হয়, তার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আপনারা যেতে চাইছিলেন ডিএমের কাছে? আমরা ডিএম শাসকের দপ্তরে যে জায়গা আছে, আমরা সেই জায়গাতে সাধারণভাবে যে সমস্ত ইতিপূর্বে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা মূলত সেই জায়গাকে যাওয়ার চেষ্টা করছিলাম। কেন আপনাকে ঢুকতে দেওয়া হলো না কেন? কিন্তু প্রশাসন এখানে জোর করে, অনেকটা গায়ের জোরে আমাদেরকে আটকে দিয়েছে। এখন আপনারা কি করবেন? আমরা এখানে বসেছি, আমরা এখানের মাধ্যমেই যদি প্রশাসন না যেতে দেয়, আমরা এখানে বসেই ডেপুটেশনটা দিতে যাব। অবরোধ? অবশ্যই অবরোধ হবে, অবশ্যই অবরোধ হবে। কারণ এটা কখনোই হতে পারে না যে প্রশাসনিক দপ্তর প্রায় 100 কি 150 মিটার দূরে, এত দূরে আটকে দেওয়ার কি আছে? এত ভয় কেন? এত অমানবিক কেন? যে আদিবাসী ভূমি জাতির মানুষ বা আদিবাসীরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না। আইন শৃঙ্খলা মেনেই আমরা আজকে ডেপুটেশনে হাজির হয়েছি। আমরা যথেষ্ট সময়ে আমরা ইন্টিমেশন লেটার দুই পক্ষকেই দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমাদেরকে আজকে প্রায় 150 মিটার দূরে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং আমি প্রশাসনের আধিকারিকের সাথে কথা বলেছি যে এত মানুষ আমরা এসেছি, আমরা কোথায় বসবো? এত প্রখর রোদে ওখানে নির্দিষ্ট জায়গা আছে, বসা যাবে এবং জলের ব্যবস্থাও আমাদের আছে। সেই জায়গাটা ওনারা শুনলেন না, ওনারা অমানবিকভাবে আমাদের এই ডেপুটেশনের রাস্তাটাকে আটকে দিয়েছেন। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি। ডিএমের কাছে এসেছিলেন কি সব দাবি দাবার নিয়ে? দাবি আমাদের প্রথমত আমাদের আজকে যে আমরা স্মারকলিপি এবং যে দাবিগুলো আমরা 10 দফা দাবি দিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য যে দাবি, আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে আমাদের যে ভূমি জাতির একটা আমাদের মাতৃভাষা আছে, যেটা লিপি হচ্ছে অল অনল এবং ভাষা ভূমিজ ভাষা। সেই ভূমিজ ভাষাকে আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। তার সাথে সাথে আমাদের যে সমস্ত মহান বীর যোদ্ধারা ভারত স্বাধীনতা সংগ্রামে আমাদের আত্মবলিদান এবং উৎসর্গ করেছেন নিজের জীবনকে, ওনাদের সরকারিভাবে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন এবং তার সাথে সাথে ছুটির ঘোষণা। তার সাথে সাথে পশ্চিমবঙ্গে যে সমস্ত আদিবাসী জাতির উপর ফেক অর্থাৎ যে সমস্ত জালিয়াতি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া, অর্থাৎ প্রশাসনিক দিক থেকে একটা সদুত্তর যাতে আমরা পাই, যাতে করে আদিবাসীদের উপর এই ফেক বা জালিয়াতি না হয়। কারণ জালিয়াতি হলে আদিবাসীরাই বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে এবং আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। তার সাথে সাথে আমাদের বিভিন্ন 10 দফার দাবি রয়েছে। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম আজকে যে ডিএম ডেপুটেশন দেওয়ার দাবি। আপনারা যে ডিএম কাছে গেছিলেন, উনি কি আশ্বাস দিলেন? আশ্বাস উনি যেগুলো ওনার এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস থেকে যেগুলো করার কথা, সেগুলো উনি আমাকে আশ্বাস দিলেন যেগুলো আমরা অতি সত্বর আমরা ব্যাপারটা দেখছি সরকারিভাবে। আর যেগুলো ডিএম ফরওয়ার্ড সিএম, সেগুলো উনি সিএমকে ফরওয়ার্ড করবেন, এই কথায় আশ্বাস দিলেন। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির সেক্রেটারি। জোহার।